সংগঠনের নামে যেহেতু সাহাবা সৈনিক পরিষদ, এজন্য সাহাবায়ে কেরামকে সামনে রেখেই মৌলিক দু একটা বার্তা আরজ করব। আমরা সকলে এ কথাটা জানি এবং মানি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলেন সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি মানেটা কি? কোনো একটা শব্দ নতুন বললে অর্থ না বুঝলে আবার এক একজন এক এক রকম ব্যাখ্যা করে নিতে পারে, কেউ আবার এর উপর বিভিন্ন প্রশ্ন আর আপত্তি উত্থাপন করতে পারে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি মানে হলো ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ফিকিরের ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে, সামাজিক আচার আচরণ লেনদেনের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে যেই আদর্শ একজন মুসলমান তার জীবনের মধ্যে গ্রহণ করবে, সেই আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সঙ্গে মিলতে হবে। যদি মেলে সেটা হক বলে সাব্যস্ত হবে, যদি না মেলে সেটা গোমরাহি বলে সাব্যস্ত হবে। রব্বুল আলামিন কোরআন মাজিদ সূরাতুল বাকারার মধ্যে নিজেই জানান, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। লোকেরা যদি সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা মুক্তি পাবে, তবেই তারা সরল পথ প্রাপ্ত হবে, তবেই তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়, তোমাদের মতো ঈমান আনা থেকে জিন্দেগিতেও মুক্তি পাবে না, বরং তারা গুমরাহির চোরাবালির মধ্যেই ডুবে থাকবে। তাহলে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই সাহাবায়ে কেরামকে ঈমানের মডেল, ঈমানের কষ্টিপাথর, ঈমানের মানদণ্ড বলে ঘোষণা দিলেন। যে ঈমান তাদের ঈমানের মতো হবে না, ওই ঈমান হেদায়েত প্রাপ্ত ঈমান না, বরং ওই ঈমান ঈমানের নামে এক গুমরাহি, রব নিজেই জানিয়ে দিলেন। এবার এই আয়াতকে সামনে রেখে বাস্তবতা দেখি। কাদিয়ানীরাও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। আপনি এবার ফতোয়া দেন, কাদিয়ানীরা কি জান্নাতি না জাহান্নামী? কেন? আমরাও ঈমান আনলাম, আপনি বলবেন আমাদের ব্যাপারে আমরা জান্নাতি। তারাও ঈমান এনেছে, আপনি বলবেন তারা জাহান্নামী। কেন? জান্নাত কি আমার ঠিকাদারি প্রতিষ্ঠান না আপনার? জান্নাতের উপর আমরা কেউ ঠিকাদার না। যার মনে চায় তারে আমরা সার্টিফিকেট দেব, আর যাকে মনে চায় তারে জাহান্নামের টিকিট ধরিয়ে দেব। জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, দ্বিতীয় কেউ না। তাহলে কাউকে জান্নাতি বলছি, কাউকে জাহান্নামী বলছি, ভিত্তিটা তাহলে কি? জান্নাতের মালিক আমি না, জান্নাত দেওয়া আমার কোনো ক্ষমতার বিষয় না। তাহলে বললাম কিভাবে? বললাম একমাত্র এই মূলনীতি সামনে রেখে যে ঈমান তারাও এনেছে, কিন্তু এই ঈমান নবীজির ঈমানের মতো হয় নাই, এই ঈমান আবু বকরের ঈমানের মতো হয় নাই, এই ঈমান ওমর, ওসমান, আলীর ঈমানের মতো হয় নাই, এই ঈমান আশারে মুবাশশারের ঈমানের মতো হয় নাই, এই ঈমান মুহাজিরদের ঈমানের মতো হয় নাই, এই ঈমান আনসারদের ঈমানের মতো হয় নাই, এই ঈমান আসহাবে রাসূল রাদিয়াল্লাহু আনহুমের ঈমানের মতো হয় নাই। সুতরাং এটাকে যতই ঈমান বলে দাবি করা হোক না কেন, বাস্তবে এটা গোমরাহি ছাড়া কিছু না। হিজবুত তাওহীদ তো ঈমান এনেছে, চেনেন না? হিজবুত তাওহীদ একটা দল যে আছে, বাইজিদ খান পন্নী ছিল আগে, আর এখন তথাকথিত ইমাম। ইসলামও বলে না, বলে ইসলাম, আর ইমামরে ইমাম বলে না, বলে ইমাম। তো ওদের ইসলামের বর্তমান যে ইমাম আছে, এই ইমামও তো ঈমান এনেছে, ওদের কর্মীরাও তো ঈমান এনেছে, কিন্তু মিলে না দেখে আমাদের সাথে। ঈমানও মেলে না, আমলও মেলে না। ওদের মেয়েরাও পর্দা করে, আমাদের মেয়েরাও পর্দা করে। আমাদের মেয়েরা এমন ভাবে পর্দা করে যে তার কোনো কিছুই, কোনো অঙ্গই দেখা যায় না। এমনকি পুরুষ আলাদাভাবে চলে, নারী আলাদাভাবে চলে, একসাথে ফ্রি মিক্সিং জগা খেচড়ি করে চলে না। আর ওদের মেয়েরা পর্দা করবে এমন ভাবে, চেহারাও দেখা যাবে, হাতও দেখা যাবে, শরীরে অনেক কিছুই দেখা যাবে। একসাথে বসে মিটিং করবে, সেমিনার করবে। এই যে আমরা মাহফিল করলাম শুধু পুরুষকে নিয়ে, ওরা মাহফিল করলে একসাথে, পর্দা টর্দা নাই, একসাথে বসবে, পাশাপাশি বসবে। বেশ, পর্দা মানে কি? হ্যাঁ, ওদের দিলটা নাকি ফ্রেশ থাকবে, একসাথে বসলেও কোনো সমস্যা হবে না। অসুস্থ মানুষেরা সমস্যার কিরে ভাই? তো একসাথে বসবে, মনটা পবিত্র থাকবে, কোনো ঝামেলা থাকবে না, এটাই নাকি পর্দা। তো ঈমানও আনলো, আমলও করলো। আমরাও ঈমান আনলাম, আমল করলাম, কিন্তু মিললো না। দুটো দুই মেরুর হলো উল্টা হয়ে গেল। এবার কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা ভুল, বুঝবো কিভাবে? প্রত্যেকেই দাবি করবে আমারটা সঠিক, আমি বলবো আমারটা, সে বলবে তারটা। বাস্তবে সঠিক কোনটা? একটা মানদণ্ড তো থাকা লাগবে, একটা কষ্টিপাথর তো থাকা লাগবে। সেটার নামই আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবীরা। তো আমরা মিলিয়ে দেখি, ওদের পর্দা সাহাবীদের পর্দার মতো হয় না। আমরা মিলিয়ে দেখি, ওদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় না। বাস, আমরা বলতে পারি যে ওদের এই পথ জান্নাতের পথ না।
আমার নবী জানিয়ে গিয়েছেন তার উম্মত কয় দলে ভাগ হবে? 73 দল। আপনি যতই সারাদিন চিল্লাচিল্লি করেন ঐক্য 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 চাই, সমস্ত মুসলমান এক হয়ে কাফেরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চাই, দাবি তো করা উচিত বটে, এবং এই স্বপ্ন দেখবে প্রতিটা মুমিন, এতে অস্বীকারের সুযোগ নাই। কিন্তু নবীর ভবিষ্যৎবাণী কি আর ভুল হবে? নবী যা বলেছেন তার ব্যতিক্রম হওয়া কি আর সম্ভব হবে? তো যতই ঐক্য ঐক্য বলে মাইক ফাটান না কেন, লিখে রাখেন ইমাম মাহদি যতদিন না আসবে, আল্লাহ নবী ঈসা যতদিন না আসবেন, জিন্দেগিতেও মুসলমান ঐক্যবদ্ধ হবে না, বরং মৌলিক 73টা দলে ভাগ হয়ে থাকবে। যার মধ্যে জান্নাতি দল হবে কয়টা? মাত্র একটা। জাহান্নামী দল হবে কয়টা? বাকি 72টা। এই দলও হলো মূল দল, মূল দল। আবার পেরেশানিতে বললেন না হুজুর, আমাদের এক বাহু বলেই তো 72-এর বেশি আছে। বাস্তবেই প্রতিটা গ্রামে খোঁজ নিলেই দল এর চাইতে বেশি বের করা যাবে। বাংলাদেশে কি দলের অভাব আছে নাকি? এমনকি এত বেশি দল, মাঝে মধ্যে নাম শুনলে আমরাই পেরেশান হয়ে যাই। এই রে, বাপের জন্মে তো নামই শুনি নাই, এই দল আসলো কোত্থেকে? আবার শুনে দলের নাকি সভাপতিও আছে, সেক্রেটারিও আছে, ক্যাশিয়ারও আছে, ফুল কমিটিও আছে। মাথাই ধরে না এত দল দেশের মধ্যে আসলো কিভাবে। মাঝে মধ্যে তো ভয় লাগে, এই দেশের জনগণ যদি হয় 14 কোটি, 16 কোটি, 18 কোটি, দলও মনে হয় কয়েক কোটি না হলেও কয়েক লাখ হয়ে কোটির কাছাকাছি তো অবশ্যই আছে। এত পরিমাণ দল। তো এখন 72-73 দল মানেটা কি? মানে হলো মূল দল, মূল দল, মূল দল, শাখা না। যেমন ধরেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেখলে মনে হবে 4টা দল, অথচ যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন দলকে 4টা না একটা, সবাই বলবে দল আসলে একটা। কিভাবে? কারণ এরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সকলে যখন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে দল হবে একটা। বলবেন কাজ তো ভিন্ন রকম। হ্যাঁ, কাজ ভিন্ন রকম শাখাগত ক্ষেত্রে, মূল ক্ষেত্রে না। শিকড় ভিন্ন জিনিস, ডালপালা ভিন্ন জিনিস, মূল ভিন্ন জিনিস, শাখা ভিন্ন জিনিস। মূল যদি ভিন্ন হয় সেটাকে আলাদা ফেরকা বলা হয়। মূল যদি একই থাকে, অভিন্ন থাকে, শাখা ভিন্ন থাকে, সেটাকে আলাদা দল বলা হয় না। যেমন বাংলাদেশ, দেশ কিন্তু একটাই, বিভাগ কিন্তু একটা না। আচ্ছা, প্রতিটা বিভাগে জেলাও কিন্তু একটা করে না, প্রতিটা জেলায় থানা কিন্তু একটা করে না, প্রতিটা থানায় কিন্তু ইউনিয়ন একটা করে না, প্রতিটা ইউনিয়নে গ্রাম কিন্তু একটা করে না। তাহলে কতগুলো শাখা হলো, কিন্তু দেশ কিন্তু একই থাকলো। তো মূল যদি একই থাকে, দেশ এক, এরপর বিভাগ নামে, জেলা নামে, থানা নামে, ইউনিয়ন নামে, গ্রাম নামে, মহল্লা নামে আলাদা হয়, এতে সমস্যার কিছু হবে না। এগুলো ডালপালা, মূল একই আছে। তো মূল যদি থাকে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত আর সাহাবীদের জামাত, 3 জিনিস, আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত, সাহাবীদের জামাত, এটা যদি ঠিক থাকে, এরপর শাখাগত সামান্য সামান্য ভিন্নতা থাকে, কিন্তু এই মূলের মধ্যে কোনো ভিন্নতা না আসে, তাদেরকে এক দলই বলে, আলাদা দল বলে না। তো বলবেন যাদেরকে আলাদা দল বললেন, কেন বললেন? কারণ ওদের মূলের মধ্যেই সমস্যা। যেমন কাদিয়ানিরা, কাদিয়ানিদেরকে আপনি একপাশে রাখেন, এবার মিলান, আল্লাহর কোরআন কি তারা আঁকড়ে ধরেছে? ধরে নাই, বরং অনেক আয়াত দেখে তারা অপব্যাখ্যা করে বসেছে। ডাইরেক্ট অস্বীকার করতে পারে না, লোকে জুতা দিয়া বাইরাবে, এজন্য আয়াতের শব্দ তো ঠিক রাখে, ব্যাখ্যাটারে দেয় পাল্টে। খাতামুন নবিয়্যিন মানে আমার নবী সর্বশেষ নবী। এখন আয়াতের আরবি খাতামুন নবিয়্যিন মানে বাংলা সর্বশেষ নবী মানে না, বরং এটার ব্যাখ্যা দেয় বিকৃত করে। এটারে কি মানা বলে? আরে এটারে কি মানা বলে? মানা মানে তো হলো শব্দও মানবা, ব্যাখ্যাও মানবা। এখন বললো আকিমুস সালাত, আয়াত মানি, তবে নামাজ যে পড়া লাগবে এটা মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আর ঈমান থাকবে? আরে ঈমান থাকবে। একইভাবে যেমন শিয়ারা মনে করেন আরে ভালো কাজ যে করে না তা তো না, ভালো কাজ দুনিয়ায় অনেক কাফেরও করে না। আচ্ছা, আবু তালেব কি মুসলমান না কাফের? নিঃসন্দেহে মুসলমান না, নিঃসন্দেহে জান্নাতি না। নবী বলেছেন সে জাহান্নামী, জাহান্নামে সবচেয়ে হালকা আযাব হবে তার উপর। তো হালকা হোক আর ভারী হোক, জাহান্নাম তো জাহান্নামী। কিন্তু আবু তালেবের কি ইসলামের পেছনে অবদান নাই? আবু তালেবের কি আল্লাহর নবীর পেছনে খেদমত নাই? আমি তো মনে করি, আপনি একমত নাও হতে পারেন, আমার মতো হাজার উসামার ইসলামের জন্য যে কোরবানি নাই, এক আবু তালেব কালেমা না পড়ার পর ইসলামের জন্য তার চেয়ে বেশি কোরবানি আছে। আমরা তো সুদিনে থাকি, দুর্দিনে তো আমাদের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর আবু তালেব
দুর্দিনেই ছিল, দুর্দিনে সুদিন দেখে যাওয়ার তৌফিকও মেলে নাই, কিন্তু দুর্দিনেও আল্লাহ নবীর সঙ্গ ছাড়ে নাই। নবী যখন জেল খেটেছে আবু তালেবও তার সঙ্গে থেকেছে। এমন এক জেল যেখানে খাবারও দেওয়া হয় নাই, গাছের পাতা খেয়ে খেয়ে মুখের মারিও ছুলে গিয়েছে, এমনকি বাথরুম পর্যন্ত ছাগলের মলের মতো হয়েছে, তবু আবু তালেব কিন্তু সঙ্গ ছাড়ে নাই। অথচ এই জামানার মুসলমানরাও কিন্তু নবীর ওয়ারিসদের সঙ্গ ছেড়ে দেয় এমন বিপদ দেখলে। তাহলে আবু তালেব তো কম করে নাই, তো অনেক কিছু করেছে। তাই বলে কি আবু তালেব হক হয়ে গেছে? তাই বলে কি আবু তালেব সুন্নি হয়ে গেছে? তাই বলে কি আবু তালেব জান্নাতি হয়ে গেছে? তাই বলে কি আবু তালেব খাঁটি আশিক রাসূল হয়েছে? আরে না, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছিলেন কি দিয়ে? কি জানেন না আপনারা? কি দিয়ে? সুস্থ মশা না অসুস্থ মশা? স্বাভাবিক মশা না ল্যাংড়া মশা? সবাই জানে, এটা সবাই জানে। আচ্ছা, এই যে নমরুদ ধ্বংস হলো মশার কারণে, আপনারা খুশি না বেজার? কে কে খুশি? সবাই খুশি। যদি বলি কে কে বেজার, কেউ হাত তুলবে না, মানে সবাই খুশি। কিন্তু এর কারণে মশাকে কে কে ভালোবাসেন? মশার প্রেমে কে কে পড়েছেন? কে আছেন নাকি একজনও যে হুজুর আমি আশেকে মশা? কেন তুই আশেকে মশা? কারণ এই মশাই সেই মশা যে নমরুদকে পৃথিবী থেকে বিদায় করেছে। তো নমরুদ পৃথিবী থেকে বিদায় হয়েছে এতে খুশি, কিন্তু এর মানে মশার প্রেমে পড়েছি বিষয়টা এমন না। এক ফ্যাসিস্টকে বাংলার জমিন থেকে যারা বিদায় করেছে, অবশ্যই আমরা তাদের এই কাজে মহা খুশি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কিন্তু এর মানে এটা না ওদের মধ্যে যারা নাস্তিক ছিল, যারা বেঈমান ছিল, যারা মুরতাদ ছিল, যারা বাম ছিল, যারা ইসলামের দুশমন ছিল, ওদেরও প্রেমে পড়েছি, ওদেরও ভালোবাসতে শুরু করেছি। এখন ওরা যত আকাম কুকাম করবে আমরা বসে বসে চুপ করে দেখবো, হতেই পারে না। আরে তোমরা লড়াই করেছো, লড়াইকে সমর্থন দিয়েছি, কিন্তু এখন তুমি শিক্ষা কমিশনে ঢুকে, এখন তুমি পার্লামেন্টে গিয়ে, এখন তুমি সংসদে বসে, এখন তুমি বিচারালয়ে গিয়ে, এখন তুমি বিভিন্ন সেক্টরে গিয়ে গিয়ে ইসলামের উপর আঘাত আনবা। আর তোমার অতীত অবদান ছিল বলে পাবলিক বসে বসে ললিপপ খাবে। এই জাতি এত বোকারা। তাহলে দুটোকে মিলিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ফেলা যাবে না। শিয়া, আমরা কি শিয়াদের পক্ষে না বিপক্ষে? নিঃসন্দেহে বিপক্ষে। যারা নবীর সাহাবীদের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে, যারা নবীর সাহাবীদের পক্ষে আমরাও তাদের পক্ষে। পাকিস্তানের উলামা ইকরাম স্লোগান দেয়, সাহাবা কা জো গোলাম হ্যায় হামারা ও ইমাম হ্যায়, সাহাবা কা জো গোলাম হ্যায় হামারা ও ইমাম হ্যায়। তো এখন যে সাহাবা কা দুশমন হবে তার ব্যাপারে কি হবে? আমরাও তাদের দুশমন হব, চরম দুশমন হয়ে উঠবো। তো এখন শিয়াদেরকে আমরা বন্ধু মনে করি না। কথা সত্য। মাথায় পাগড়ি থাকলেই বন্ধু মনে করতে নাই, মুখে দাড়ি থাকলেই বন্ধু মনে করতে নাই, গায়ে লম্বা জামা থাকলেই বন্ধু মনে করতে নাই। নাহলে গোলাম আহমদ কাদিয়ানির কি মনে করবেন? ওর মাথায়ও পাগড়ি আছে, ওর মুখেও দাড়ি আছে, ওর গায়েও লম্বা জামা আছে, কিন্তু বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়, ফল দেখেই আমরা বুঝবো এটা কি। এখন গাছের মধ্যে দেখবো লাউ আর তুমি বলবে এটা কাঁঠাল, এত বোকা বাঙালি না, এত সহজে ধোকা দেওয়া যাবে না। তো শিয়াদেরকে আমরা বন্ধু মনে করি না, কথা সত্য। কিন্তু শিয়ারা যদি কোনো কুফরি পরাশক্তির কোমর ভেঙে দেয় আমরা কি খুশি হব না? আরে খুশি হব না? হাজারবার খুশি হব। রোম আর পারস্য যুদ্ধ হলো, সেখানে রোমকরা পরাজিত হলো, পারসিকরা বিজয়ী হলো, মুসলমানরা খুশি হয়ে গেল। কোরআন মাজিদ 21 নম্বর পারায় দেখবেন আস্ত সূরাই আছে, সূরা রুম নামে, আল্লাহ নিজে সেটা উল্লেখ করে দিয়েছেন। তো কাফেরও যদি লড়াই হয়, কিন্তু একটা হলো আবু জাহাল মার্কা কাফের আর একটা আবু তালেব মার্কা কাফের, দুজনই কাফের, কিন্তু একটা আবু জাহাল মার্কা আর একটা আবু তালেব মার্কা। তা আবু তালেবের হাতে মনে করেন আবু জাহাল সেই কোপানি খেলো, সেই মাইর খাওয়া খেলো, আমরা খুশি হব না বেজার হব? নিঃসন্দেহে আমরা খুশি হব, কোনো সন্দেহ নেই। এমনকি যদি দুইটাই লাগে, আবু জাহাল আর আবু লাহাবে লেগেছে, একই সাইজের এবং একই ক্যাটাগরি, কিন্তু একটার হাতে আরেকটা সাইজ হয়েছে, বিশ্বাস করেন এতেও আমরা খুশি হব, বেজার হব না। মনে করেন আমেরিকার ইন্ডিয়া যদি লাগে, লাগবে না বলছি এক উদাহরণ হিসাবে, একদিকে আমেরিকা আর আরেকদিকে গরুর মূত্রখোর, গরুর গোবরখোর ইন্ডিয়া।
কি জানেন না? হুঙ্কার দিতে তো আর কম দেয় না। নরেন্দ্র মোদীজি, অমিত শাহ আর বিজেপির নেতা বাঙালি নিয়ে বলতে তো আর কম বলে না। একবার বলে মাইরা লটকায় রাখবে, একবার বলে এই করবে সেই করবে। এখন তো নতুন করে বলতে শুরু করেছে ওদের এক নেতা যে 71 সালে আমরা যেমন পাকিস্তানকে ভেঙে 2 টুকরা করেছি, স্বীকার করছে যে ওরাই নাকি করেছে। 71 সালে পাকিস্তানকে ভেঙে যেভাবে 2 টুকরা করেছি, আমাদের কাছে এমন পাওয়ার আছে বাংলাদেশকেও ভেঙে কয়েক টুকরা করতে পারি। আমার মজাই লাগে শুনলে। আরে ভাঙতে আয় না, ভাঙার চেষ্টা করে দেখ। বাংলাদেশকে ভাঙতে আসলে 71 আর 2024 এক না। বাংলাদেশকে ভাঙতে আসলে ভারতের অস্তিত্ব থাকবে না। বলতে পারেন কিভাবে? আপনারা কি ওদের মতো অ্যাটম পাওয়ারের অধিকারী হয়েছেন? ওদের মতো পারমাণবিক শক্তি আছে? ওদের মতো এত বিশাল বাহিনী আছে? কিচ্ছু লাগবে না রে ভাই। বরং আল্লাহ এমন সিস্টেম করে রেখেছে, ইঁদুরের গর্তে, ইঁদুরের কলে এসে এখন ওরা পড়বে। কারণ ওরা যদি বাংলাদেশে বাহিনী ঢুকায়ও, এদিকে ওদের বাহিনী ঢুকাতে দেরি হবে, ওদের দেশে আরো কয়েকটা বাহিনী ঢুকতে দেরি হবে না। ওরা যেমন ওত পেতে আছে আমাদের ঘাড় ভটকানোর জন্য, ওদের আশপাশে অনেক ওত পেতে আছে ওদের ঘাড় ভটকানোর জন্য, খালি সুযোগ পাচ্ছে না। কারণ হঠাৎ ঘাড় ভটকাতে গেলে জাতিসংঘ আছে, আমেরিকা আছে, এরকম মুরব্বীরা আছে, ওই মুরব্বী আর কি, এগুলো বাধা টাধা দেবে, উহু করবে, বহুত ঝামেলা। তো এজন্য ডাইরেক্ট তো পারে না। কিন্তু আরেক দেশে যদি হামলা করে, তো ওই দেশকে সেফটি দেওয়ার নামে, ওই দেশের পাশে দাঁড়ানোর নামে আমেরিকা যেমন ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, এই টাইপের একটা অজুহাত দেখিয়ে ওদের ঘাড় মটকানো সহজ। যদি নাও মটকায় তাও সমস্যা না। এক ইন্ডিয়ার মধ্যে এত পরিমাণ বিদ্রোহী আছে, এক ইন্ডিয়ার মধ্যে খালি 7 সিস্টার্সই না, খালি কাশ্মীরেই না, গোটা ইন্ডিয়া জুড়ে এই পরিমাণ সশস্ত্র বিদ্রোহী। ওই বাংলাদেশের মতো নিরস্ত্র বিদ্রোহী না। বাংলাদেশেও বিদ্রোহী টুকটাক আছে, তবে নিরস্ত্র। এজন্য এটা নিয়ে টেনশন কাজ করে না। পাহাড়ে টুকটাক আছে সশস্ত্র, এটা নিয়ে দেখেন এখন সরকারের ঘুমও হয় না। তো এর চাইতে 1000 গুণ বেশি সশস্ত্র বিদ্রোহী ভারতের মধ্যে আছে, কিন্তু সুযোগের অপেক্ষা। তো তুমি আর্মি পাঠাবে এখানে, আর ওরা বসে বসে ললিপপ খাবে তা না। তুমি আসবা বাংলাদেশ ভাঙতে, তোমার 7 সিস্টার্স আর থাকবে না রে। তো এখন সিস্টেম এমন, তো মনে করেন আমেরিকার ইন্ডিয়া লেগে গেল, আমরা কি বেজার না খুশি? সত্য কথাটাই বলেন, খুশি না বেজার? 1000 বার আমরা খুশি। তো এখন শিয়া যদি গিয়ে কাফের মারে, আমরা অবশ্যই খুশি। ফিলিস্তিনের মুজাহিদদেরকে শিয়ারা সাহায্য করেছে, কথা সত্য, অস্বীকারের কিছু নাই, অবশ্যই আমরা খুশি। আরে যদি ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, কূটনৈতিক স্বার্থে কেউ পাশে দাঁড়ায়, আমরা বেজার না। এই যে আফগানিস্তানের তালেবান বিজয়ী হয়েছে, ওদের বিজয়ের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, ওদের বিভিন্ন সময়ে কোনো অবদান নাই তো নাকি আছে? অবদান নাই? অবদান নাই, আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেরদের বিভিন্ন গোত্রের সাথে সন্ধি করেন নাই? এমনকি মক্কা বিজয়ও তো হয়েছিল। কেন হয়েছিল? কারণ নবী একটা মিত্র চুক্তি বন্ধন করেছিলেন কাফেরদের একটা গোত্রের সাথে। ওদের উপরে সে মক্কার মুশরিকরা হামলা করেছে, নবীর উপরে না, মদিনার উপরও না, কিন্তু নবী যাদের সাথে চুক্তি করেছেন ওই গোত্রের উপরে, ব্যাস আল্লাহ নবীও হামলা করে দিয়েছেন মক্কার উপরে। যদিও যুদ্ধ লাগে নাই, আল্লাহ যুদ্ধ ছাড়াই জয় করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো বলছিলাম যে সাহাবায়ে কেরামের পথের বাইরে কোনো পথ মুক্তির পথ হতে পারে না। আর কেউ যদি সাহাবায়ে কেরামের আদর্শের বাইরেও চলে, কিন্তু সে যদি কোনো উপকার করে, তো ভালো কাজকে ভালো বলতে দ্বিধা নাই, কিন্তু এর মানে তারে হক মানতে হবে কথা বলার সুযোগ নাই।